কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া, ও মুসলমান বাংলাদেশের 18 কোটি জনতা শুনে রাখো, বগুড়ার জনতারা, আল্লাহর সাহায্য ছাড়া 2024 সালে 5ই আগস্টে এই আওয়ামী হায়নাদেরকে পতন করা সম্ভব হতো না যদি আল্লাহর সাহায্য না থাকতো। ঠিক কিনা ধরে বলে? অনেকে আমরা ভুল বলে থাকি যে জামাত পারে নাই হাসিনা পতন করবে, বিএনপি পারে নাই, কারা কেউ পারে নাই, এই ছাত্ররাই পারলো গো। এটা কিন্তু এরকম করে কওয়া যাবে না। আবার ছাত্রদের আমি অ্যাভয়েড করতেছি না, ছাত্রদের ভূমিকা আছে, আমরাও তো ছাত্রদের সাথে আছি নাকি নাই? কিন্তু সবচেয়ে বড় শক্তি আল্লাহর কুদরতি ভাবে এই জালিমদের পতন করেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের লোক সংখ্যা দেখে আমি যে গরম ওয়াজ করব, গরম আসতেছে না, লরম হয়ে যাচ্ছে সব। ওই আইসক্রিম আছে না, আইসক্রিম কিন্তু বক্সের মধ্যে দিয়ে বার করলে গলে 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 পড়ে যায়। তা আমার হয়েছে তাই। লোক সংখ্যা বেশি থাকলে আমরা তো হাজার হাজার মানুষের মধ্যে কথা বলি, কিন্তু এখানে এসে দেখতেছি খুব করুণ অবস্থা। তো যাই হোক, মুসলমানের সংখ্যা কম হলেও যদি ইমানওয়ালা হয়, ইমানদার পাকা হয়, ওই অল্প দিয়েই কাজ হবে ইনশাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি ওই দোকানওয়ালাকে ডাক দেয়া বলে, খুশি হইয়া আল্লাহ ফেরেশতাদের মানুষের রূপ ধরায়া তোমার দোকানে পাঠায়া দিয়েছেন। আল্লাহ কেন খুশি হলেন? ওই জামায় আদরে রেখে তাদের পূজা হলে মন্দির গির্জায় যায়া আমরা পাহারা পর্যন্ত দিয়েছি যে তোরা তোদের ধর্ম ভালো করে পালন কর। কিন্তু তোমরা এখন আমাদের মুসলমানদের হত্যা করলা কেন? তোমরা কেন করেছো আমাদের জানার বাকি নাই। কারণ তোমাদের মাথা হলো ওই ভারত আর তোমাদের ন্যাজ হলো বাংলাদেশে। কথা কন না কে? ওই মাথা নাড়া দিচ্ছে, মাথাত হলো ওই নরেন্দ্র মোদী আর হাসিনা বুদ্ধি পাকায়া ইস্কনদের মাথাত নাড়া দিচ্ছে, ওরা বাংলাদেশে ন্যাজ লড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? এই নাড়ানাড়ি বন্ধ করো। নাড়ানাড়ি যদি বন্ধ না করো, 18 কোটি মানুষ এই গাছের গুড়া নাড়া দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে যেভাবে পড়েছো, তোমাদের অবস্থা কিন্তু বাংলাদেশে এখনো যারা আছো ওই দিল্লি গিয়েই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 2-4টা এখনো দেশে আছে, এরা বিভিন্ন বুদ্ধি খাটাচ্ছে। কথা কন ঠিক কিনা? যতই বুদ্ধি করো ওই থাকো, কোনো লাভ হবে না। ঠিক কিনা জোরে কন? এজন্য আমরা এখন আর তখন নাই। যারা হক কথা বলেছে বাংলার জমিনে, তারা জেল জরিমানা জুলুমের কোনো ভয় করছে নাকি? করে নাই। কেননা যারা শুধু আল্লাহকে ভয় করে, জালিম কোনো বেঈমানকে ভয় করে না, এরা জীবনকে দেওয়া এটা কোনো পরোয়াই করে না। শহীদি মৃত্যু হলো, আল্লাহর নবী বলেছেন, পিঁপড়ায় কামড় দেওয়ার চেয়েও সহজ মৃত্যু। কোন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু হবেই একদিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব শাহাদতের মৃত্যু যেন হয় ইনশাআল্লাহ। যেরকম ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়ে দেই, দুনিয়ার কাজের ব্যস্ততা। আর দুনিয়ার কাজ হলো আমরা করি, আমরা একটু খাবো ভালো, আমরা পরিবার খাওয়াবো, একটু খাবো পরবো বাঁচবো, এই জন্যই আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল যে আজান হওয়ার পরে নামাজে চলে গেছে, মনে আছে তো? আজান হওয়ার পরে নামাজে যদি আমরাও যাইতে পারি, আমাদেরও সাহায্য যিনি করবেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমাদের অভাব দূর করে দিবেন কে? একটু জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কারণে জাহান্নামে যাবে মানুষ? 4টা কারণে। তার মধ্যে 1 নাম্বার কি? নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ, গভীর রাতে তোমার দরবারে দোয়া করে দিলাম, এই মানুষগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। এরা তো এখন পড়তে চাচ্ছে আল্লাহ, এখান থেকে চলে যাওয়ার পরে শয়তান ধরবি, শয়তান যেন ধরতে না পারে আল্লাহ, এরা যেন নামাজ পড়তে পারে আল্লাহ। নারী পুরুষ যারা শুনতেছে সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও কোন আমিন। আর কয়টা থাকে? এই 3টে এখনই শুনবেন, বাড়ির যায়। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন তো ডিজিটাল যুগ, অনলাইনের যুগ।